আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিনুর রহমান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে আমার ভিডিওর এই থাম্বনেল থেকে বুঝতে পারছেন, আমি আজকে কী বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। সেটা হলো যে হিরো আলম নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। বাংলাদেশে একজন কনটেন্ট ক্রিয়েটর। তাও শুধু উনি কনটেন্ট ক্রিয়েটর না, উনি হচ্ছে সাধারণত মিউজিক ভিডিও করে থাকে। মাঝে মধ্যে গান করে থাকে, মাঝে মধ্যে মুভিও করে থাকে বাংলা। আবার মাঝে মধ্যে আবার উনি নির্বাচনও দাঁড়ায়, নির্বাচনও করে। এর আগে আপনারা শুনেছেন বা হয়তো বা টেলিভিশনে দেখেছেন বা ইউটিউবে দেখেছেন যে এর আগে ঢাকাতে উনি নির্বাচন করেছেন, বগুড়া আপনার কাহালু উপজেলায় উনি নির্বাচন করেছেন, আর বগুড়া সদরে মানে ওখানে উনি নির্বাচন করেছেন। তা ওরকে পরিচয় করে দেওয়ার মতো আসলে কিছুই নেই বাংলাদেশে। আপনারা সবাই ওনাকে চিনেন। তা ওকে নিয়ে আমি একটা কিছু কথা বলতে চাই। সেটা হলো যে আমিও মাঝে মধ্যে ওনার একটু গান বা একটু ভিডিও ফুটেজ কিছুটা দেখি আমি। দেখি আসলে কেমন লাগে আমি এটা বলতে চাচ্ছি না। তো যাই হোক একটু মজা নেওয়ার জন্য দেখি আরকি। শুধু তাই না, বাংলাদেশের মানুষ ওকে মজা করার জন্যই এগুলো হয়তো বা দেখে থাকে। তো আপনারা হয়তো এটাও জানেন যে ওকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার। আজকে হচ্ছে শুক্রবার, না আপনার গতকাল হয়তো ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। তো ওকে গ্রেপ্তার করা হয়েছে আপনার শাহজাহানপুর উপজেলায়, এটা বগুড়ার শাহজাহানপুর উপজেলায় ওনাকে গ্রেপ্তার করা হয়। তো গ্রেপ্তার করা হয়েছিল নারী নির্যাতন মামলায়। আর তো আপনার গত বছরে এক নারীকে নায়িকা বানানোর কথা বলে তা ওকে মানে যাই হোক একটা একটা খারাপ একটা কাজ করে। সে খারাপ কাজটা কি সেটা আমি বলতে চাচ্ছি না, তা আপনারা বুঝে নেন। তো ওই খারাপ কাজ করার জন্যই বা হয়তো বিয়ের একটা প্রলোভন দেখিয়ে বা নায়িকা বানানোর কথা বলে ওকে একটা একটা খারাপ কাজ করে হিরো আলম। তার খারাপ কাজটা কি সেটা আমি এখনও এটা ভিডিওতে বলতে যাচ্ছি না, সেটা আপনারা বলে একটু বুঝে নেন আর কি। তো যাই হোক, আমি তো সব কথা ভিডিওতে বলি না, তাই কিছু কিছু কথা আপনাদের একটু বুঝে নিতে হবে কষ্ট করে হলেও। তো ওকে নিয়ে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যে বেচারাটা ও যে কাজে যায় সেটাই ভিডিও করে ইউটিউবে দেয়, ইউটিউবে প্রচুর ভিউ হয় আসলে ইনকাম করার জন্য, যেটা সত্য কথা। তা আসলে আসলে কিছু না। মাঝে মধ্যে ওর সাংবাদিকরাও হয়েছে, বাংলাদেশের সাংবাদিকরাও দেখা যাচ্ছে নির্বাচন হলেও যে বিজয় হয় ক্যামেরা তার কাছে না নিয়ে যায়, যে বিজয় হয় তার কাছে না নিয়ে যায় ও করে কি হিরো আলমের কাছে নিয়ে যায়। সাংবাদিকরাও হয়ে গেছে এরকম বাংলাদেশে। কেরে বাবা, আমার কথা হলো কি যে যে বিজয় হয়েছে এর আগে ও নির্বাচন করেছিল আপনার ঢাকাতে নির্বাচন করেছিল, বগুড়া কাহালু উপজেলা আর বগুড়া সদরে উনি নির্বাচন করেছিল। তা আপনারা হয়তো জানেন সেই নির্বাচনেও আমি দেখেছি যে ও পরাজিত হচ্ছে, কিন্তু সাংবাদিকরা ওকে নিয়ে বেশি মানে নিউজ প্রচার করছে বেশি। তো কী কারণে করে আমি এটা বুঝি না, সেটা সাংবাদিকরা ভালো জানে বাংলাদেশে। আমি এই বিষয়ে কিছু বলতেও চাচ্ছি না। তো আমি আসলে যে বিষয়ে ভিডিওটা বলতে চাচ্ছি যে আসলে ভাই আপনাদের বাংলাদেশের সাংবাদিকদের কোনো কাজ নেই। তো এই সাংবাদিকরা হয়েছে কি ওকে নিয়ে বেশি বেশি একটু সংবাদ প্রচার করে, যেমন নির্বাচনে হেরে গেলেও প্রচার করে। আর যে কোনো একটা কাজ ও যদি একটা কিছু যদি করে তাহলে সাংবাদিকরা ওকে নিয়ে বেশি মানে প্রচার একটু নিউজটা বেশি প্রচার করে। আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হলো কি যে যে মামলায় ওনাকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল, তা যে বাদী তাইও খুশি, পুলিশেরাও খুশি। মানে নতুন সরকারে বাংলাদেশে আপনার 12 তারিখ আপনারা জানেন যে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে একটা নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আমি মনে করি যে সরকার যখন শপথ গ্রহণ করে সেই শপথ গ্রহণের পর কিছুদিন পরে ওনাকে হয়তো গ্রেপ্তার করা হয়েছে পুলিশ। তো এটা আসলে পুলিশেরা খুশি। আমি ভিডিও ফুটেজগুলো দেখলাম যে ওকে যখন গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ, তা দেখা যাচ্ছে যে পুলিশেরা খুশি, পুলিশেরা মহা খুশি, মানে এত খুশি যে ওকে গ্রেপ্তার করতে পারছে। যে হিরো আলম ও দেখে খুশি। আর আশেপাশে যারা ভিডিও করতেছে আমি দেখতেছি, তারপরে হচ্ছে সাংবাদিক ভিডিও করছে, আর যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে ওরা দেখতেছি ভিডিও করছে, দেখ ওরাও খুশি। ওকে নিয়ে নানা রকম মানে কথাবার্তা বলতেছে যে আলম ভাই কী অবস্থা, কী খবর, কী কারণে মামলা হলো, ওইগুলি বলা শুরু করছে, এবং হাসি, এবং ও হাসতেছে। আসলে লজ্জা না থাকলে যা হয়। তা আসল কথা হলো কি যে ওর জন্য আমরা যারা বগুড়া থাকি, বগুড়া মানুষের কিছু একটা মান সম্মানে কিছু ব্যাঘাত ঘটেছে। কারণ আমি যখন মাঝে মধ্যে যখন একটু যেখানে যাই, অনেকগুলো আমার যে ভিউয়াররা আছে ওনারা বলে যে আপনার তো হিরো আলম এলাকার লোক, এগুলো বলা যায়। আসলে কী আর বলি, তখন আসলে মান সম্মান কিছু থাকে না।
এর আগে যে কটা নির্বাচন করতে চায় সে কটা নির্বাচনে একটু দেখা যাচ্ছে সব কয়টাতেই দেখা যাচ্ছে যে উনি হয়তো দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনার ওকে হয়তো হয়তো কিছু একটা অনিয়মের কারণে হয়তো প্রত্যাখ্যান করে, আবার দেখা যাচ্ছে ওবার হাইকোর্টে যায়, হাইকোর্টে যায় রায় নিয়ে আসে আবার সে নির্বাচনের দ্বারা। তো এ হয়েছে সমস্যা। আসলে বাংলাদেশে আমি আর কি বলি, ওকে বাংলাদেশের মানুষদেরকে ও বুঝে না যে ওকে কীভাবে মানুষকে একটু গ্রহণ করে। তা যাই হোক, আমি আজকে একটু বিকালে, হ্যাঁ বিকালে কিছুক্ষণ 1 ঘন্টা আগে আমি ভিডিও করে 1 ঘন্টা আগে ভিডিও ফুটেজটা দেখলাম, দেখে যাই হোক আপনাদের উদ্দেশ্যে কথা একটু বলছি আর কি। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে ওই ওকে নিয়ে ভাই প্রচারণা করার কোনো দরকারই নাই, আমি যেটা বলতে চাই। তবে হিরো আলম আসলে ও কোনো মানে যে কোনো মুভিগুলো আপনারা দেখেন বা যদি আপনার গান করা যদি দেখেন, তো এটা আসলে কোনো যায় না, এটা সমাজে আসলে যায় না, মানুষ এটা পছন্দও এটা মানে করে না। তবে মানুষ যেন কেন জানি ওকে নিয়ে বেশি একটু তাল বাহানা, বেশি একটু আপনার ভিডিও ফুটেজ এগুলি বেশি একটু দেখে। তা কী কারণে দেখতে বা কী কারণে এটা প্রচারণা করে এটা ওরাই ভালো জানে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশের জোকার টাইপের, যেটা না বললেই নয়, তো জোকার বুঝেন, আমাদের গ্রামের ভাষায় একটা বলা হয় জোকার, মানে লাফালাফি বেশি করে, তাকে মানে বানরের মতো লাফালাফি করে। তা ওকে বাংলাদেশের মানুষ ওনাকে একটু জোকার বলে একটু আর কি, বাংলাদেশের মানুষ তাকে জোকার। তা আমার মনে হয় ও একটা জোকার টাইপের লোক একটা। কারণ কি এর আমাদের বগুড়া যারা থাকে, বগুড়া মানুষেরও কেমন জানি একটা মাঝে মধ্যে অন্য জেলার লোকজন একটু বলে যে ভাই আপনি তো মানে হিরো আলমের এলাকারই একটা লোক, হিরো আলমের এলাকার লোক। তা এখন ও তো দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে গান করে, সিনেমা করে, তারপরে হচ্ছে আবার কিছু মিউজিক ভিডিও বানায়। তাই এইগুলি নিয়ে আপনার ওই এলাকার লোকজন আপনার ওনাকে দেখছেন, এগুলি মানুষ একটু বলাবলি করে। তো যাই হোক, উনি যে কারণে গ্রেপ্তার হয়েছে, তা ভিডিও ফুটেজগুলো দেখে যা মনে হলো আমার কাছে যে আসলে মানুষও, আমাদের বাংলাদেশের মানুষও দেখা যাচ্ছে যে কি আর বলি, না বললেই নয়, ওর পিছনে ভাই এত সময় দেওয়া লাগবে কেন, যেটা আমার কথা হলো যে ওকে এত সময় নেওয়ার দরকার কেন। আর আমি মেয়েদেরকেও বলি যারা নায়িকা, অনেকে যা শুনলাম যে নায়িকা বানানোর কথা বলে তা একটা খারাপ একটা কাজ করেছে হিরো আলম। তা খারাপ কাজটা কি সেটা বুঝি না, এর আগে আমি বলেছি, আপনারা বুঝেন আমি বলতে চাচ্ছি না। তা যাই হোক, মেয়েদেরকেও বলি যে আপনারা ভাই ওর পিছনে এত ঘোরাঘুরি বা ওর পিছনে এত ডলাডলি করার কি দরকার, তাই না? তা আপনারা মেয়েরা আপনাদের সম্মানে আপনারা থাকবেন। তা এখন ওর পিছনে ঘুরে বা ওর পিছনে থেকে আসলে কি মেয়েরাও দেখা যাচ্ছে এখন কিছুটা বদলে গেছে। আমি হয়তো দেখা যাচ্ছে যে ওর পিছনে যাচ্ছে, তারপরে একটু হয়তো খারাপ একটা কাজ হচ্ছে, দোষ হচ্ছে হিরো আলমের। তা আমার দোষ তো একার না, দোষ হচ্ছে ওই যে নারীদেরও কিছুটা আছে, শুধু হিরো আলমের যে দোষ একা দুবার তাও না। তা এখন দুজনের সমান অধিক একটা অপরাধ করেছে আর কি। তাই আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আপনারা ওই হিরো আলমের পিছনে না আসেন, মেয়েদেরকে বলছি যারা ওনার পিছনে মানে একটু ঘোরাঘুরি করছেন আর কি, আমি তাদেরকে বলতে চাই, সব মেয়েদেরকে বলছি না আমি। আর বলবেন যে ভাই আপনি নারীদেরকে সব কিছু বলতে, তা না। তা যেসব ওর মতন যে নারীরা যারা আছেন, ওই নারীরা গুলোতে আমি কথা বলছি যে আপনারা ভাই ওর পিছনে ঢলাঢলি না করে বা ওনার সাথে বেশি না করে, হিরো আলমের পিছনে এগুলি না সময় নষ্ট না করে আপনার নিজের কাজে মনোযোগ দেন। আপনার যদি নায়িকা হওয়ার যদি ইচ্ছা থাকে বা যদি একটা হিরো মানে আপনার যদি নাটকের যদি অভিনয় করার যদি ইচ্ছা থাকে, বাংলাদেশে ভাই অনেক আছে, তাদের সাথে যোগাযোগ করেন। কিন্তু এই হিরো আলমের পিছনে ঘুরে সময় নষ্ট না করে আপনার ওর পিছনে আপনার যে বাংলাদেশের যেগুলো নামগুলো যেটা বললাম, যেসব নাট্যকার আছে ওদের সাথে আলোচনা করে আপনারা অভিনয় করতে পারেন, বাংলাদেশে অনেক আছে। তা যাই এগুলো বলতে চাচ্ছি না, বললে তো ভিডিওটা একটু বড় হয়ে যাবে। তো এখন দেখা যাচ্ছে যে ওই মেয়েটা, যে মেয়েটা হয়তো বা মামলা করেছে, তা সেই মেয়েটা হয়তো বা কী করেছে না করেছে আল্লাহ পাক ভালো জানে। তা যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে হয়তো বা দেখা যাচ্ছে যে কী যে একটা প্রতিশ্রুতি দিছে, প্রতিশ্রুতি দেওয়ার পরে হিরো আলমের কথায় গলে গেছে, গলে যাওয়ার পরে একটা খারাপ একটা কাজ করছে। তা সেটার মামলা হয়েছে, মামলা হওয়ার পরে গ্রেপ্তার করছে পুলিশ। তা যাই হোক, এখন সে গ্রেপ্তার হওয়াতে মনে হচ্ছে যে খুব খুশি, মানে সবাই খুশি যে নতুন সরকার আসছে, নতুন সরকারটা প্রধান একটা আসামি একটা ধরা পড়লো। আবার নাকি শুনতেছে ওই হিরো আলম নাকি এবার আপনারা জানেন যে এখন নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
উনি ঢাকা 17 আসন থেকে আর হচ্ছে বগুড়া 6 আসন থেকে উনি নির্বাচন করার জন্য নির্বাচন করেছেন। তা এখন নির্বাচন করার পরে বগুড়া 6 আসনটা উনি ছেড়ে দিয়েছে, আসনটা ছেড়ে দিয়েছে। তো এখন শুনতেছি, আমি কয়েকদিন আগে এটা শুনলাম যে উনি নাকি বগুড়া 6 আসন থেকে উনি নাকি নির্বাচনও করবেন। কি একটা রুচিরা ভাই! বা আসলে কি আর বলি, ওখানে বলার মতো আর কিচ্ছু নেই। এখন নির্বাচনও উনি করবে, আবার আবার মামলাও হচ্ছে। এখন নির্বাচন কি যে হবে আল্লাহ পাক ভালো জানে। এখন কথা হলো কি, যে নির্বাচন বাংলাদেশের মানুষের একটা হাসাহাসি করার জন্য, একটা মানুষের জন্য একটু হাসাহাসি করার জন্য ও মনে হয় এগুলি কাজ করে, তাছাড়া কিছু না। আর ইউটিউবে ভিউ বাড়ানোর জন্য। যাই হোক, ওর যদি লজ্জা যদি থাকে, হিরো আলমের যদি লজ্জা যদি থাকে, তাহলে এই কাজটা ও কখনো করবে না। আর বাংলাদেশের মানুষ ভাই এখন ওর প্রতি একটা একটা কি বলবো, মানে একটু অতিষ্ঠ হয়ে গেছে, যাকে বলা হয়। তো যাই হোক, অনেক কথাই বললাম। আর আমি আপনাদেরকে বলছি, যারা ভিডিওগুলো দেখছেন বা সাংবাদিকদেরকেও একটু বলি, আর বাংলাদেশের যে করা হিরোইনরা আছেন, যারা ওর মতন, যারা হতে যাচ্ছেন আর কি, ওর পিছনে ঘুরঘুর করতেছেন, তাদেরকেও বলি যে আপনারা ভাই ওর পিছনে সময় নষ্ট না করে আপনার নিজের কাজে মনোযোগ দেন, দেখবেন যে অনেক ভালো কিছু করতে পারবেন। তা যাই হোক, হিরো আলমের যদি লজ্জা থাকে, তাহলে এগুলো কাজ আর সে কখনো করবে না। তো আজকে পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।